চট্টগ্রামে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। চট্টগ্রাম মেডিকেলে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়, যুক্ত হচ্ছে তার সাথে। জয়, চট্টগ্রাম হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা আজ কেমন দেখছেন, আর চিকিৎসকরা কি কি পরামর্শ দিচ্ছেন আমাদের জানাবেন। ধন্যবাদ স্যার আপনাকে। শীতের দাপট কিন্তু কিছুটা কমেছে, এখন তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবু কিন্তু আমরা দেখছি শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু এখনও পর্যন্ত অনেক বেশি। চট্টগ্রাম মেডিকেলে অনেকজন ভর্তি আছে, যেহেতু কয়েকদিন ধরে তীব্র ঠান্ডায় কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রামের মানুষ, যেহেতু পাহাড় অঞ্চল চট্টগ্রাম, তো এই কারণে শীতের প্রভাবটা কিন্তু সবচেয়ে বেশি। তবে চট্টগ্রাম মেডিকেল বলতে যে বিভাগের সবচেয়ে বড় একটি মেডিকেল, তো একটু কম খরচে এখানে চিকিৎসা পাওয়া যায়। তো রুগীর সংখ্যা কিন্তু যেমনটা বাড়ছে, চিকিৎসারও কোনো কমতি নেই, তবে চিকিৎসকদের সংখ্যা কিছুটা কম। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। তো এখানে অনেকজন আইসিইউতেও আছে বলে আমরা জানতে পেরেছি, কোনো সময় অনেক শিশু মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে তাদের যে চিকিৎসা যারা দিচ্ছি চিকিৎসক, তারা বলছেন যে মানুষ যদি একটু সচেতন হয়, পরিবার যদি একটু সচেতন হয়, অন্তত এই যে ঠান্ডাজনিত রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলে আমাদেরকে জানিয়েছেন। শুধু শিশু নয়, আমরা দেখছি শিশু ছাড়াও কিন্তু অন্য বয়সের মানুষও কিন্তু বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছে। সবচেয়ে বেশি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে চট্টগ্রাম মেডিকেল ছাড়াও মা ও শিশু হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, একই সাথে অন্যান্য যে হাসপাতালগুলো আছে, তো সেই হাসপাতালে ভর্তি করা হচ্ছে। একই সাথে বেসরকারি যে হাসপাতালগুলো আছে সেখানেও কিন্তু অনেকজন ভর্তি আছে। তো এখানে যারা চিকিৎসক আছেন, তো তারা বলছেন অন্তত সবচেয়ে বেশি যে গ্রামের মধ্যে, তো গ্রাম থেকে সবচেয়ে বেশি এখানে এসে ভর্তি হয়েছে। তো একটু যদি মানুষ সচেতন হয়, তাহলে কিন্তু এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সারার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়।